বাড়িতে একদম রেস্টুরেন্টের মতো এগ মশলা বানাতে চাইলে এই রেসিপিটি ফলো করতে পারেন। এটার টেস্টটা কিন্তু অসাধারণ হয়, তাই একবার হলেও ট্রাই করার রিকোয়েস্ট রইল। আর রেসিপিটা বানানোর জন্য থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি রাহি, আপনারা দেখছেন রাহি ফুড ডায়েরি। আর আজকে আমাদের রেসিপি রেস্টুরেন্ট স্টাইল এগ মশলা। তাহলে রেস্টুরেন্টের মতো এগ মশলা বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি কড়াইয়ে জল। এবার তার মধ্যে দিয়ে দেব 5টা ডিম। আর ডিমটা বয়েল করার সময় অতি অবশ্যই দিয়ে দিতে হবে 1 চা চামচ ভিনেগার আর অল্প পরিমাণে লবণ। এতে ডিমটা ছাড়ানোর সময় খুব সহজে খোলাটা ছাড়িয়ে যায়। আর এই রেসিপিটা আমাদের বানানোর জন্য ফুল বয়েল ডিম লাগবে, তাই 10 থেকে 12 মিনিট কুক করলেই হবে। ডিমগুলো পারফেক্টলি সেদ্ধ হয়ে গেলে আমি এর খোলাগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে নেব। তারপর একটা কড়াই নিয়ে তাতে দিয়ে দেব সরষের তেল। এরপর ছাড়িয়ে রাখা ডিমগুলো ডাইরেক্টলি দিয়ে দেবো সরষের তেলের মধ্যে। এই সময় অতি অবশ্যই তেলের টেম্পারেচারটা মিডিয়াম রাখবেন। এবারে ডিমগুলোতে একটু রং আনার জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা আর সাথে একটু লবণ দিতে ভুলবেন না। আর আমি এখানে ডিমগুলো একটু কমই ভেজে নেব, আপনারা চাইলে কড়া করে ভাজতে পারেন। দেখুন ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার একটা অন্য পাত্রে ডিমগুলোকে তুলে রেখে দেব। এবার ওই একই ডিম ভাজার তেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর এখানে আমি 2-3টে পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। আর এই পেঁয়াজটাকে আপনাদের ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজটা লাল লাল হয়ে যাচ্ছে। আর আপনাদের এই পেঁয়াজটা ভাজার সময় দিয়ে দিতে হবে কিছু গোটা গরম মশলা, 2টো কাঠ, 3টে এলাচ আর 2টো লবঙ্গ। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পেঁয়াজটা এখানে একদম কমপ্লিটলি ভাজা হয়ে গেছে। এই স্টেজে এখানে ঝালের জন্য দিয়ে দেব কাঁচা লঙ্কা। তারপর এটাকেও একবার ভালোভাবে মিশিয়ে নিন। 1 থেকে 1.5 মিনিট পরে দেখুন এখানে কত সুন্দর তেলটা ছাড়া শুরু করেছে। আর যখনই এরকম তেল ছাড়তে শুরু করবে তখনই এর মধ্যে দিয়ে দিন 1 চা চামচ আদা রসুন বাটা। বাট আদা রসুনটা দেওয়ার পরে আপনাদের এখানে বেশিক্ষণ ভাজতে হবে না, 1 থেকে 1.5 মিনিট ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিন টমেটো বাটা। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটোকে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। আচ্ছা, এখানে বলে রাখি আপনাদের কিন্তু টমেটোটাকে খুব ভালোভাবে কুক করে নিতে হবে, কারণ ডিমের মধ্যে থেকে ইন্ডিভিজুয়ালি আপনারা কোনো রকম ফ্লেভার পাবেন না, যেটা আপনারা মাংস বা মাছ পেয়ে থাকেন। তাহলে টমেটোটা যদি কাঁচা থেকে যায় তাহলে গ্রেভির টেস্টটা ভালো আসবে না। তাই ধৈর্য ধরে আপনাদের এখানে অনেকক্ষণ ধরে কুক করতে হবে। আর এটা যতক্ষণ কুক হচ্ছে এদিকে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি 4 চা চামচ টক দই। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচ, সাথে 1 চা চামচ জিরে গুঁড়ো, রঙের জন্য লাগছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আরও লাগছে ধনে গুঁড়ো আর সামান্য একটু মৌরি গুঁড়ো। আর যদি পারেন তো মৌরি গুঁড়োটা অবশ্যই দেবেন, এতে টেস্টের আলাদা মাত্রা এনে দেয়। আর এখানে যদি আপনারা মৌরিটা না ব্যবহার করতে চান তাহলে এখানে আপনারা কাসুরি মেথি পাতা ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন। এবার এপাশে দেখে নিন পেঁয়াজ আর টমেটোটা এখানে খুব ভালোভাবে কুক হয়ে গেছে। এবার এখানে আমি দইয়ের মিক্সচারটা দিয়ে দিচ্ছি। দইয়ের মিশ্রণটা দেওয়ার পরে আপনাদের এখানে খুব বেশিক্ষণ সময় লাগবে না, 1 থেকে 1.5 মিনিট পরে দেখবেন এখান থেকে খুব একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে আর আস্তে আস্তে তেলটাও ছাড়া শুরু করেছে। একটু মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। আর যখনই দেখবেন এরকম তেলটা ছেড়ে দিয়েছে তখনই দিয়ে দিন এর মধ্যে পরিমাণ মতো জল। জলটা দেওয়ার পরেই আমাদের যে ভেজে রাখা ডিমগুলো ছিল সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর ডিমটা দেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে খুব ভালো করে কুক করে নিন। এবার 3 থেকে 4 মিনিট পরে আমি এর ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখুন এগ মশলা কিন্তু আমাদের পারফেক্টলি রেডি। এটা যতটা দেখতে সুন্দর হয়েছে এর টেস্টটাও কিন্তু অসাধারণ হয়। আর এই রেসিপিটা ফিনিশ করার জন্য দিয়ে দিতে হবে 1 চা চামচ গরম মশলা, গার্নিশের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা আর সাথে একটু ধনেপাতা।
আশা করি আমার এই সম্পূর্ণ রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কিন্তু প্রতিবারের মতো কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি রাহি, আর আপনারা দেখছিলেন রাহি ফুড ডায়েরি। আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হয়ে যাবে আবারও নতুন একটা ভিডিওতে, নতুন এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।